আমরা একটু জানতে চাই যে এই মলদ্বারের ক্যান্সারের আধুনিক সার্জিক্যাল কি পদ্ধতি আছে? আধুনিক পদ্ধতি আমি বলবো ল্যাপারোস্কোপিক সার্জারি এবং রোবোটিক সার্জারি। এর বাইরে ট্র্যাডিশনাল যেটা ওপেন কাট, যেটা ল্যাপারোটমি করে করা, আমরা যেটাকে বলি মিনিমালি ইনভেসিভ, মানে অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল ইন টার্মস অফ পেটটাকে যত কম কেটে করা যায়। তো সেই ক্ষেত্রে অ্যাগেইন আমরা যেটা করি যে এটা কেস সিলেকশনটা খুব ইম্পর্ট্যান্ট। রাইট সাইড অফ দ্য ইন্টেস্টাইন বা বৃহদান্তের ডান দিকে না বাম দিকে লোকেশন, সেগুলোর উপরে নির্ভর করে আমরা করি। কারণ মনে রাখতে হবে ল্যাপারোস্কোপিক technology is probably for last 30 years or so, whereas robot for last 5 to 10 years. So robotic skill যারা ল্যাপারোস্কোপিক্যালি ভালো কাজ করে, ইন জেনারেল রোবটেও তারা ভালো কাজ করে। ইটস এ পার্ট অফ দ্য ডিল। যারা ল্যাপারোস্কোপিক্যালি ছোট ফুটা করে রিমুভ করতে পারে, তারা ইন জেনারেল রোবোটিকটাকেও অ্যাটেম্প্ট করে। বাট এটা মনে রাখতে হবে যে রোবোটিক সার্জারি ইজ ইউজফুল ফর সার্টেন টাইপ অফ ক্যান্সার, স্পেশালি যদি পেলভিক ডাইসেকশনের ক্ষেত্রে ইটস ভেরি ইউজফুল, অথবা যেই ক্ষেত্রে পেশেন্টের ওবেসিটি বা অন্যান্য ফ্যাক্টরে রোবট ক্যান প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল। বাট অন দ্য আদার হ্যান্ড ল্যাপারোস্কোপি ক্যান গিভ ইউ ইকুয়াল আউটকাম। সো আমাদের এইম থাকে হচ্ছে আর নট রিসেকশন, দ্যাট হোয়াট উই কল, মানে কোনো ক্যান্সার পেছনে ফেলে আসবো না। রাইট, উই রিমুভ দ্য ক্যান্সার, এবং ক্যান্সারের সাথে ফিডিং যে ভেসেলগুলা, যে রক্তনালী যেগুলো ফিড করছিল, ওই রক্তনালীগুলা নিয়ে আসে, এবং রক্তনালী নিয়ে আসার সাথে সাথে ওগুলার যে লাইনিং যে লেয়ারে লিম্ফ নোড আপনি যেটা বললেন, ওইটার মাধ্যমে দেন উই অ্যাসার্টেইন নাম্বার অফ লিম্ফ নোড, পজিটিভিটি অ্যান্ড এটসেট্রা আদার রিস্ক ফ্যাক্টরস, যে ওই রোগীটার পরবর্তীতে কোনো চিকিৎসা লাগবে কিনা। সো ইন টার্মস অফ টেকনোলজি আই উড সে মিনিমালি ইনভেসিভের মধ্যে ল্যাপারোস্কোপিক এবং রোবোটিক, দিস টু আর কমন। এইটাই মানে সবচেয়ে আধুনিক চিকিৎসা। আচ্ছা, এরপরে চিকিৎসার মনে করেন যে সার্জারি হয়ে গেল, সার্জারির পরে একটা রোগী কতদিন ভালো থাকবে বা সেটা কিসের উপর নির্ভর করে? ইনিশিয়াল অপারেশনের আউটকামটা অনেকখানি নির্ভর করে ডিজিজ স্টেটাসের উপর। তার মানে হচ্ছে ইন্ট্রাঅ্যাবডোমিনাল বা ইন্ট্রাঅপারেটিভ যে ফাইন্ডিংটা, ওটা থেকে আমরা বুঝতে পারি। বিশেষ করে যদি আর নট আমরা যদি অ্যাচিভ করতে পারি, যদি ক্যান্সার কোনো লেফট বিহাইন্ড না থাকে, ইন জেনারেল উইড এক্সপেক্ট একটা রোগী 5 থেকে 7 দিনের মধ্যে বাসায় চলে যাওয়ার মতো কন্ডিশন থাকতে পারে। বাট হ্যাভিং সেড দ্যাট, এলডারলি পেশেন্ট হলে তাকে আইসিইউতে 1 থেকে 2 দিন থাকতে পারে। এবং হ্যাঁ, অবশ্যই বয়স্ক রোগীদের একটা ব্যাপার থাকে, যেমন কারো প্রিভিয়াস যদি হার্ট, লাং বা হৃদযন্ত্র বা ফুসফুসে বা কিডনি যদি কোনো সমস্যা থেকে থাকে, তাদের রিকভারিটা স্লো হতে পারে। তো পরবর্তীতে তাদের হসপিটাল স্টে আউটসে অ্যাবাউট এ উইক অর সো, 1 সপ্তাহের মতো, এবং আমরা আশা করি উইদিন 4 to 6 উইক্সের মধ্যে দে ক্যান কমেন্স, তাদের পরবর্তীতে যদি কোনো চিকিৎসা লাগে সেটা শুরু করতে পারে। সেটা হতে পারে ইন দ্য ফর্ম অফ কিমোথেরাপি, অথবা অন্য কোনো ইমিউনোলজিক্যাল যদি কোনো ট্রিটমেন্ট থাকে, ইমিউনোথেরাপি বা বায়োলজিক্স বা অন্য কোনো, যদি তারা কোনো ট্রায়াল মেডিসিন নিতে চায় থ্রু এ প্রোটোকল, যেগুলো হলো ক্যান্সার রিসার্চে যেই ট্রায়ালগুলো হয় গ্লোবালি, ওইখানে তারা যদি পার্টিসিপেট করতে চায়, দে ক্যান গেট সাম আদার মেডিকেশন অ্যাজ ওয়েল।